লোকসভার যিনি অধ্যক্ষ তিনি একটি গোষ্ঠীকে সেখানে এন্টারটেন করছেন, তৃণমূলকে ভাঙার চেষ্টা করছেন, যেটা ইলেকশন কমিশন দিয়ে বিজেপি চেষ্টা করেছে। তাহলে লোকসভা এবং বিধানসভার স্পিকার পদগুলিও সেই যেভাবে বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করেছে বা করছে, তাতেই আবার ব্যবহৃত হচ্ছে কি না সেটা নিয়ে আমাদের মনে দ্বন্দ্ব আছে। আমরা স্পিকারকে শ্রদ্ধা করি। বিধানসভার অধ্যক্ষ তিনি সম্পূর্ণ অনৈতিকভাবে একজন বহিষ্কৃতকে দিয়ে বিধানসভা সাজাতে চাইলেন বিরোধী পক্ষ, যাতে তার চালাতে সুবিধা হয়। আগের দিন আমাকে চক্রান্তমূলকভাবে আমাকে বলতে দেওয়া হলো না। আমি তো অ্যামেন্ডমেন্টে বলেছি, আমি টেকনিক্যাল গ্রাউন্ডে বলেছি, কিন্তু বক্তা তালিকা থেকে আমার চক্রান্তমূলকভাবে আমাকে বাদ দেওয়া হয়েছে। বারবার স্পিকারকে বলেছিলাম, এখন উনি নিরপেক্ষতা শেখাবেন আর আমি বসে বসে শুনবো। আমি সেই কারণে ইট ওয়াজ মাই ডিউটি টু অ্যাটেন্ড দিস সেশন অ্যান্ড ইট ইজ মাই ডিসিশন হোয়েদার আই উইল লিসেন টু দেম অর নট। দেখুন, আজকে বিধানসভার অধ্যক্ষের উদ্যোগে যে বিধায়কদের ওরিয়েন্টেশন ক্যাম্প হচ্ছে, তো সেখানে আসাটা আমার কর্তব্য ছিল, কিন্তু এনাদের সবার বক্তব্য শুনবো কিনা সেটা আমার সিদ্ধান্ত। আমার কর্তব্য ছিল, কারণ মাননীয় লোকসভার অধ্যক্ষ তিনি আসছেন, মাননীয় রাজ্যপাল আসবেন বলে শুনেছিলাম, এখনও আসেননি। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, সবাই আছেন। আমি মাননীয় লোকসভার অধ্যক্ষ এবং মাননীয় বিধানসভার অধ্যক্ষকে পূর্ণ সম্মান দিয়েও বলছি, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আসাটা আমার কর্তব্য ছিল। এখানে বন্দে মাতরম, জনগণ এবং যতক্ষণ প্রদীপ প্রজ্বলন হয়েছে আমি ছিলাম, কিন্তু এনাদের কারুর বক্তব্য শুনবো কিনা সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। লোকসভার অধ্যক্ষ তিনি তৃণমূল কংগ্রেসকে ভাঙতে চাইছে এমন একটা গ্রুপকে তিনি এন্টারটেন করলেন। বিধানসভার অধ্যক্ষ তিনি এমনভাবে অনৈতিকভাবে বিরোধী দলটাকে সাজাতে গেলেন যে আমাকে বলতে পর্যন্ত আগের দিন তিনি দিলেন না, অনৈতিকভাবে। তো তাঁরা পরিষদীয় বা সংসদীয় বিষয় নিয়ে জ্ঞান বিতরণ করবেন আর আমি বসে বসে শুনবো, এটা তো হতে পারে না। আমার আসাটা উচিত ছিল, তার কারণ হচ্ছে এটা বিধানসভার পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করা হয়েছে, আর আমি সেই জন্য এসেছি। আমি একেবারে প্রদীপ প্রজ্বলন, বন্দে মাতরম, জনগণমন আমি পুরো ছিলাম, কিন্তু যাঁরা মাননীয় লোকসভার অধ্যক্ষ তিনি গ্রুপ ফটো দিচ্ছেন, যারা তৃণমূল থেকে জিতে গিয়েছে তাদেরকে তিনি এন্টারটেন করছেন। মাননীয় বিধানসভার অধ্যক্ষ তাদেরকে আমি অধ্যক্ষ পদের জন্য আমি সম্মান দিচ্ছি, তাদের সম্মানেই কিন্তু আমার আশা। তাহলে তো আমি না এসেই এটা করতে পারতাম। আমি এসেছি কারণ ওরিয়েন্টেশন প্রোগ্রাম, মাননীয় ওম বিড়লা এসেছেন, কিন্তু লোকসভার যিনি অধ্যক্ষ তিনি একটি গোষ্ঠীকে সেখানে এন্টারটেন করছেন, তৃণমূলকে ভাঙার চেষ্টা করছেন, যেটা ইলেকশন কমিশন দিয়ে বিজেপি চেষ্টা করেছে। তাহলে লোকসভা এবং বিধানসভার স্পিকার পদগুলিও সেই যেভাবে বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করেছে বা করছে, তাতেই আবার ব্যবহৃত হচ্ছে কি না সেটা নিয়ে আমাদের মনে দ্বন্দ্ব আছে। আমরা স্পিকারকে শ্রদ্ধা করি। বিধানসভার অধ্যক্ষ তিনি সম্পূর্ণ অনৈতিকভাবে একজন বহিষ্কৃতকে দিয়ে বিধানসভা সাজাতে চাইলেন বিরোধী পক্ষ, যাতে তার চালাতে সুবিধা হয়। আগের দিন আমাকে চক্রান্তমূলকভাবে আমাকে বলতে দেওয়া হলো না। আমি তো অ্যামেন্ডমেন্টে বলেছি, আমি টেকনিক্যাল গ্রাউন্ডে বলেছি, কিন্তু বক্তা তালিকা থেকে আমার চক্রান্তমূলকভাবে আমাকে বাদ দেওয়া হয়েছে। বারবার স্পিকারকে বলেছিলাম, এখন উনি নিরপেক্ষতা শেখাবেন আর আমি বসে বসে শুনবো। আমি সেই কারণে ইট ওয়াজ মাই ডিউটি টু অ্যাটেন্ড দিস সেশন অ্যান্ড ইট ইজ মাই ডিসিশন হোয়েদার আই উইল লিসেন টু দেম অর নট, and this is my personal decision. After the inaugural process, I am just walking out of this program. ওয়াকআউট আমি শুনলাম না, আমার এটা ব্যক্তিগত ব্যাপার, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এটা প্রতিবাদ। আমাকে যে স্পিকার বলতে দেননি চক্রান্তমূলকভাবে, যেখানে আমার দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন কেন আমার নাম দেওয়া হয়েছে, আমি তো কুণাল ঘোষের নাম দিয়েছিলাম। তো সেখানে যখন চেঞ্জ করার অপশান আছে, সেখানে তিনি অপশান করলেন না, কারণ গুন্ডা দমন বিলে যদি কুণাল ঘোষ বলেন সেটা সরকার পক্ষের পছন্দ হবে না। স্পিকার, যে স্পিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কণ্ঠরোধ করলেন, তো এখন তিনি সুকণ্ঠে বলবেন আর আমি শুনবো, আমি কেন শুনবো? আমি শুনবো না। কিন্তু আসাটা আমার উচিত ছিল। সংসদীয় বা পরিষদীয় যে পদ্ধতি,
তাতে আমার আসা উচিত ছিল, কারণ এটা একটা ওরিয়েন্টেশন ক্যাম্প এবং মাননীয় লোকসভার অধ্যক্ষ আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, মাননীয় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এসছেন, রাজ্যসভার চেয়ারম্যান এসছেন, ডেপুটি চেয়ারম্যান এসছেন, আর মাননীয় আমাদের স্পিকার সাহেব, রাজ্যের বিধানসভার স্পিকারকেও তো আমি শ্রদ্ধা করি, কিন্তু তিনি আমায় বলতে দেননি তার প্রোগ্রাম আমি শুনবো না। আর লোকসভার অধ্যক্ষ তিনি তৃণমূলকে ভাঙার জন্য তিনি এন্টারটেন করেছেন একটা ব্রেকওয়ে গ্রুপকে, আর রাজ্যের তিনিও একটা গ্রুপকে তিনি মদত দিয়েছেন। আমি তাদের কথা শুনবো কেন? আমি অনুষ্ঠানে এসেছি, আমি বিধায়ক, আমি অনুষ্ঠান বয়কট করিনি, আমি রেজিস্ট্রেশন করিয়েছি, আমি এসছি, আমি সই করেছি, কিন্তু ওনাদের কাছ থেকে পরিষদীয় জ্ঞান আমি নেব না। লোকসভার যিনি অধ্যক্ষ তিনি একটি গোষ্ঠীকে সেখানে এন্টারটেন করছেন, তৃণমূলকে ভাঙার চেষ্টা করছেন, যেটা ইলেকশন কমিশন দিয়ে বিজেপি চেষ্টা করেছে। তাহলে লোকসভা এবং বিধানসভার স্পিকার পদগুলিও সেই যেভাবে বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করেছে বা করছে, তাতেই আবার ব্যবহৃত হচ্ছে কি না সেটা নিয়ে আমাদের মনে দ্বন্দ্ব আছে। আমরা স্পিকারকে শ্রদ্ধা করি। বিধানসভার অধ্যক্ষ তিনি সম্পূর্ণ অনৈতিকভাবে একজন বহিষ্কৃতকে দিয়ে বিধানসভা সাজাতে চাইলেন বিরোধী পক্ষ, যাতে তার চালাতে সুবিধা হয়। আগের দিন আমাকে চক্রান্তমূলকভাবে আমাকে বলতে দেওয়া হলো না। আমি তো অ্যামেন্ডমেন্টে বলেছি, আমি টেকনিক্যাল গ্রাউন্ডে বলেছি, কিন্তু বক্তা তালিকা থেকে আমার চক্রান্তমূলকভাবে আমাকে বাদ দেওয়া হয়েছে। বারবার স্পিকারকে বলেছিলাম, এখন উনি নিরপেক্ষতা শেখাবেন আর আমি বসে বসে শুনবো। আমি সেই কারণে ইট ওয়াজ মাই ডিউটি টু অ্যাটেন্ড দিস সেশন অ্যান্ড ইট ইজ মাই ডিসিশন হোয়েদার আই উইল লিসেন টু দেম অর নট। দেখুন, আজকে বিধানসভার অধ্যক্ষের উদ্যোগে যে বিধায়কদের ওরিয়েন্টেশন ক্যাম্প হচ্ছে, তো সেখানে আসাটা আমার কর্তব্য ছিল, কিন্তু এনাদের সবার বক্তব্য শুনবো কিনা সেটা আমার সিদ্ধান্ত। আমার কর্তব্য ছিল, কারণ মাননীয় লোকসভার অধ্যক্ষ তিনি আসছেন, মাননীয় রাজ্যপাল আসবেন বলে শুনেছিলাম, এখনও আসেননি। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, সবাই আছেন। আমি মাননীয় লোকসভার অধ্যক্ষ এবং মাননীয় বিধানসভার অধ্যক্ষকে পূর্ণ সম্মান দিয়েও বলছি, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আসাটা আমার কর্তব্য ছিল। এখানে বন্দে মাতরম, জনগণ এবং যতক্ষণ প্রদীপ প্রজ্বলন হয়েছে আমি ছিলাম, কিন্তু এনাদের কারুর বক্তব্য শুনবো কিনা সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। লোকসভার অধ্যক্ষ তিনি তৃণমূল কংগ্রেসকে ভাঙতে চাইছে এমন একটা গ্রুপকে তিনি এন্টারটেন করলেন। বিধানসভার অধ্যক্ষ তিনি এমনভাবে অনৈতিকভাবে বিরোধী দলটাকে সাজাতে গেলেন যে আমাকে বলতে পর্যন্ত আগের দিন তিনি দিলেন না, অনৈতিকভাবে। তো তারা পরিষদীয় বা সংসদীয় বিষয় নিয়ে জ্ঞান বিতরণ করবেন আর আমি বসে বসে শুনবো, এটা তো হতে পারে না। আমার আসাটা উচিত ছিল, তার কারণ হচ্ছে এটা